তো হ্যালো গাইজ, আপনার ইনস্টাগ্রামের কিন্তু একটি নতুন প্রবলেমে পড়ে থাকতে পারেন। আপনাদের বেশ কয়েকদিন আগেই জানিয়েছিলাম, আপনারা যখন এখানে প্লাস অপশানে ক্লিক করে নিয়ে যে কোনো একটি ফটো আপনারা হয়তো সিলেক্ট করে নিচ্ছেন এবং তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করে নিয়ে তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করে নিচ্ছেন এবং তারপরে আপনারা যে কোনো এখানে একটি ক্যাপশন টাইপ করে নিচ্ছেন এবং টাইপটি করে নেওয়ার পরে তার পাশেই কিন্তু এখানে একটি পেন্সিল অপশান পেয়ে যাচ্ছেন। আপনারা যদি এই পেন্সিল অপশানে ক্লিক করে নেন তাহলে কিন্তু আপনারা মেটা এআই দ্বারা কোনো কিন্তু নতুন ক্যাপশন কিন্তু আপনারা জেনারেট করতে পারছেন এবং আপনারা সেই ক্যাপশনের উপরে ইজিলি ট্যাপ করে নিলেই সেই ক্যাপশন কিন্তু আপনাদের এখানে টাইপ হয়ে যাচ্ছে। কিন্তু আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনাদের যে এখানে ক্যাপশনটি এখানে রিরাইট করার জন্য এখানে যে মেটা এআই এর এই পেন্সিল বাটনটি রয়েছে আপনাদের কিন্তু সেই অপশনটি কিন্তু পাচ্ছেন না। তো আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি পুরোটি দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনাদেরও যদি এখানে যে কোনো পোস্ট করার সময় এখানে অটো ক্যাপশন এখানে জেনারেট করার জন্য এখানে মেটা এআই এর এই পেন্সিল অপশনটি না শো করে তাহলে কি করবেন, আপনারা কিন্তু প্রথমে এখানে ইনস্টাগ্রাম অ্যাপ থেকে ব্যাক করে নেবেন এবং এরপরে আপনারা এখানে ইনস্টাগ্রাম অ্যাপটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তারপরে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন। আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে, আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে, আপনি সেই ক্লিয়ার ক্যাচ অপশনে ক্লিক করে নিয়ে ইনস্টাগ্রামের ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন এবং তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে আপনারা এখানে আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনি এখানে সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে এবং ইনস্টাগ্রাম বলে সার্চ করে নিয়ে আপনি এখানে চেক করে নেবেন যে ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসে থাকে আপনি কিন্তু তৎক্ষণাৎ ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নেবেন এবং ইনস্টাগ্রাম অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে নেওয়ার পরে তারপরে কিন্তু আপনারা এখান থেকে অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনারা চেক করে নেবেন যে আপনাদের প্রবলেমটি সলভ হয়েছে নাকি। তো তার জন্য কি করবেন, আপনারা এখানে প্লাস অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে কি করবেন, এখানে যে কোনো ফটো সিলেক্ট করে নিয়ে তারপরে নেক্সট করে নেবেন এবং পুনরায় নেক্সট করে নেবেন এবং তারপরে যে কোনো একটি ক্যাপশন এখানে টাইপ করে নেবেন। ধরুন আমি এখানে নেচার টাইপ করে নিচ্ছি এবং ন্যাচারাল টাইপ করে নিলাম এবং তাহলেই দেখুন আমার কিন্তু সেই পেন্সিল অপশনটি চলে এসেছে এবং এই অপশনে ক্লিক করে নিয়েই আমি কিন্তু মেটা এআই দ্বারা কিন্তু যে কোনো ক্যাপশন কিন্তু জেনারেট করতে পারছি। কিন্তু তবুও যদি আপনাদের এই প্রবলেমটি হয়ে থাকে অর্থাৎ এই পেন্সিল অপশনটি তবুও না পেয়ে থাকেন তাহলে কি করবেন, আপনারা কিন্তু এখানে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু এখান থেকে ব্যাক করে নেবেন এবং ব্যাক করে নিয়ে আপনাদের যে হোম পেজ রয়েছে সেই হোম পেজে কিন্তু প্রথমে চলে আসবেন এবং তারপর এখানে নিচের ডান কোণে মাই অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে উপরের ডান কোণে 3 লাইন পেয়ে যাবেন, আপনি সেই 3 লাইনে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনারা একেবারে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন হেল্প বলে, আপনি সেই হেল্প অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলেই প্রথমে একটি অপশন পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম বলে, আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে নিচে যদি আপনাদের এই অপশনটি অন করা থাকে সেক ফোন টু রিপোর্ট এ প্রবলেম, আপনি এই অপশনটিকে এখানে অফ করে নেবেন এবং তাহলেই কিন্তু এখানে রিপোর্ট প্রবলেম বলে একটি অপশন পেয়ে যাবেন, আপনি সেই রিপোর্ট প্রবলেম এই অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনারা এখানে ইনক্লুড এন্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখতে পাবেন একটি কিন্তু ডিরেক্ট স্ক্রিনশট এখানে চলে আসবে। আপনি এই কার্ড অপশনে ক্লিক করে নিয়ে এটিকে রিমুভ করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন আপলোড বলে, আপনি সেই আপলোড অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে এবং গ্যালারিটি ওপেন করে নিয়ে আপনি যে স্ক্রিনশটটি তুলে নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন এবং সেই স্ক্রিনশটটি সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে আপনাদের যে প্রবলেমটি হচ্ছে সেই প্রবলেমটি কিন্তু আপনারা এখানে টাইপ করে নেবেন এবং সেই প্রবলেমটি টাইপ করে নেওয়ার পরে তারপরে আপনার উপরের ডান কোণে এখানে একটি সেন্ড অপশন পেয়ে যাবেন, আপনি সেই সেন্ড অপশনে ক্লিক করে নিয়ে ইনস্টাগ্রামকে এই রিপোর্টটি সেন্ড করে দেবেন এবং তারপরে আপনারা একদিন ওয়েট করে যান, দেখবেন ইনস্টাগ্রাম আরো একটি নতুন আপডেট দিয়ে দেবে এবং তারপরে আপনারা যদি সেই নতুন আপডেটটি করে নেন তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি ইজিলি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে ইনস্টাগ্রামের আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।